আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সংখ্যা পদ্ধতির উপর 4 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে তোমাদের আলোচনা করব বাইনারি থেকে হেক্সাডেসিমাল আর হেক্সাডেসিমাল থেকে বাইনারি। দেখো, আমরা গত ক্লাসে আলোচনা করছি বাইনারি থেকে অক্টাল আর অক্টাল থেকে বাইনারি। সেক্ষেত্রে সূত্র ছিল তোমার 4 2 1। আর আজকের ক্লাসে তোমাদের আলোচনা করব বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। এই ক্ষেত্রে বাইনারি থেকে অক্টালের যে সূত্র ছিল, অক্টাল থেকে যে বাইনারিতে যে সূত্র ছিল ওইটাই সেম, শুধু বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারির ক্ষেত্রে তুমি আগে একটা 8 বসাই দেবে, আগে একটা 8 বসাই দেবে। তাহলে হলো কি 8 4 2 1। দেখো, বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারির ক্ষেত্রে সূত্র ছিল কি 4 2 1। এখন বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি সূত্র হইছে আগে একটা এই 4 2 1 এর আগে একটা 8 বসাই দেবে, 4 2 1 এর আগে একটা 8 বসাই দেবে। ঠিক আছে? এখন দেখো, প্রথম অঙ্কটা বলছে কি 1 1 0 1 1 1 0 1 0 1 1। এটা আছে বাইনারি, এটা নিতে হবে কিতে হেক্সাডেসিমাল। তাই দেখো आंसर এক নম্বর। আচ্ছা, আমি প্রথমে এটা উঠাবো 1 0 1 1 1 0 1 0 1 1। আচ্ছা, এটা আছে কিতে বাইনারিতে। এখন দেখো, বাইনারি থেকে হেক্সাডেসিমালে নিতে হলে, বাইনারি থেকে হেক্সাডেসিমালে নিতে হলে সূত্র হচ্ছে 8421 8421। এখানে ডিজিট কয়টা? চারটা, একটা দুইটা তিনটা চারটা ডিজিট। তার মানে এখান দিয়ে তোমার চারটে চারটে বানাইতে হবে, এখান দিয়ে তোমার চারটে বানাইতে হবে। ঠিক আছে? তাহলে দেখো, এই একটা দুইটা তিনটা চারটে এদিকে চিহ্ন দেবো। আগেরটার মতন সেম, বাইনারি থেকে অক্টালে কি করছো যে তিনটা করে ডিজিট বানাইছো, আর এখন বাইনারি থেকে হেক্সাডেসিমালে চারটা করে ডিজিট বানাইতে হবে। কয়টা? চারটা করে ডিজিট বানাইতে হবে। এখন দেখো, এখানে আছে কয়টা? একটা দুইটা তিনটা চারটা, এই চারটা। এখানে আছে কয়টা? একটা দুইটা আছে, একটা দুইটা আছে, আর দুইটা লাগবে। তাইলে কি করবো, আমি এই আগে দুইটা শূন্য বসাই দেবো। এই যে আগে দুইটা শূন্য বসাই দেবো। এখন তোমার এই আগেরটার মতনই অঙ্ক, যে তুমি কি করবে, এই মানটা তুমি এখানে বসাই দাও, এই মানটা তুমি এখানে বসাই দাও। তাহলে বসাই 0 0 1 0 0 0 1 0। তাহলে 0 উপরে যা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, থাকে কি 1 এর উপরে যা আছে ওইটা। তাহলে 1 এর উপরে আছে কি 2। পরেরটা দেখো 1 1 1 0, এখানে বসো 1 1 1 0। আচ্ছা, এটা তো বাদ 1 1 1 0। তাহলে 0 এর উপরে যা থাকে বাদ, 0 এর উপরে যা থাকে বাদ, 0 এর উপরে যা থাকে বাদ। তাহলে দেখো 1 এর উপরে আছে কত? 8 8। এই 1 এর উপরে আছে কত? 4 4। এই 1 এর উপরে আছে কত? 2 8। তাহলে দেখো 1 এর উপরে আছে কত? 8। এই 1 এর উপরে আছে কত? 4। এই 1 এর উপরে আছে কত? 2। মাঝে কি করে দেবা? সব যোগ করে দেবা। ঠিক আছে? তাহলে হলো কত? 8 আর 4 12, 12 আর 2 কত? 14। এই 14। এখন এই 14 কে এখানে লিখে দেব না। 14 এর হেক্সাডেসিমালের মান কত? 14 এর ক্ষেত্রে হেক্সাডেসিমালের মান কত? ই। 14 এর ক্ষেত্রে হেক্সাডেসিমালের মান কত? ই। ঠিক আছে? তাহলে এখানে ই বসাই দেব। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা দেখো, আচ্ছা পরেরটা 1 0 1 1। তাহলে এখানে বসাও 1 0 1 1 1 0 1 1। আচ্ছা দেখো, 0 এর উপরে যা বাদ, 0 এর উপরে যা বাদ। তাহলে 1 এর উপর থাকে কত? 8। এই 1 এর উপর আছে কত? 2। এই 1 এর উপর আছে কত? 1। মাঝে কি করবা? যোগ দেবা। 8 আর 2 কত? 10। 10 এর কত? 11। 11 এর ক্ষেত্রে হেক্সাডেসিমালের মান কত? 11 এর হেক্সাডেসিমালের মান কত? 11 হেক্সাডেসিমালের মান হচ্ছে বি। তাহলে এখানে বি বসে যায়। এই আছে। তাহলে হলো কি, এইটা আগে উঠাবো 1 0 1 1 1 0 1 0 1 1। বাইনারি, এটা হেক্সাডেসিমালের মান কত? 2 e b 2 e b। এই হচ্ছে তোমার হেক্সাডেসিমাল। এটা আছে। পরেরটা দেখো, আচ্ছা
পরেরটা দেখো 2 নাম্বার। আচ্ছা A973 হেক্সাডেসিমাল, এটা দিয়ে কি নিতে হবে? বাইনারিতে নিতে হবে। তাহলে এর বাইনারি মান কত, 9 এর বাইনারি মান কত, 7 এর বাইনারি মান কত, 3 এর বাইনারি মান কত, এটা আমি বের করব এখন। আচ্ছা আমরা জানি কি যে বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি সূত্র হচ্ছে তোমার 8421, 8421। এখন দেখো এর মান কত, আসলে এর মান কত 10, তাহলে 10 এর মান কত 10। আচ্ছা এখান দিয়ে 10 কত কত যোগ করলে 10 পাওয়া যায়? দেখো 8 আর 2 যোগ করলে, 8 আর 2 যোগ করলে কত হয় 10, 8 আর 2 যোগ করলে কত 10। তাহলে এইটারে কাজে লাগাইছি, তার মানে এইটার নিচে একটা 1, আর এইটারে কাজে লাগাইছি, তার মানে এইটার নিচে একটা 1, বাকি দুটো কি খালি। তাহলে এইটার নিচে 0, এইটার নিচে 0, তাহলে এখানে লিখে দাও 1 0 1 0। আচ্ছা পরেরটা আছে কি তো 9। আচ্ছা 9 পাওয়া যায় কত কত যোগ করলে? 8 এবং 1 যোগ করলে, 8 এবং 1 যোগ করলে কত 9 হয়। তাহলে আমি যেটা যেটা যোগ করলে এই মানটা পাওয়া যায়, ওইটার নিচে কি দেবো 1 দেবো। তাহলে 8 এর নিচে 1 দেবো, আর এই 1 এর নিচে 1 দেবো। এই দুইটা তো কোনো কাজে লাগাই নাই, লাগাইছি, তাহলে এই দুইটার নিচে 0 দিয়ে দেবো। তার মানে কি 1 0 1, সরি 1 0 0 1। আচ্ছা পরেরটা দেখো 7। আচ্ছা 7 পাওয়া যায় কত কত যোগ করলে? 4 এর 2 কত 6, 6 এর কত 7। তার মানে এই তিনটা যোগ করলে কি পাওয়া যায়? এই 7 পাওয়া যায়। এই তিনটা যোগ করলে কি পাওয়া যায়? এই 7। তাইলে এইটারে কাজে লাগাইছি, এটার কাজে লাগাইছি, এটার কাজে লাগাইছি, তাহলে ওইটার নিচে 1 দেবো, এটার নিচে 1 দেবো, এটার নিচে 1। আচ্ছা এইটারে তো কোনো কাজে লাগাইনি, লাগাইছি না, এইটার নিচে কি দেবো? তাইলে 0 দেবো। তাহলে এখানে হলো কি 0 1 1 1। আচ্ছা 3 পাওয়া যায় কত কত যোগ করলে? 2 আর 3, 2 আর কত 3। তাহলে এই দুইটা তো কোনো কাজে লাগাইনি, তার মানে এই দুইটার নিচে কি 0, এইটার এটা কাজে লাগাইছি, তার মানে এটার নিচে 1। তাহলে 2 আর কত হয় 3 হয়। তাহলে এই 2 এর নিচে একটা 1 দেবো, আর এই 1 এর নিচে একটা 1 দেবো, আর এই দুইটা কোনো কাজে লাগাই না দেখে 0 0। তাহলে এখানে হলো কি 0 0 1 1। এইটাই হচ্ছে তোমার বাইনারি মান। তাহলে আবার দেখো বাইনারি থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে যদি বাইনারিতে বলে, তোমার সূত্র হচ্ছে 8421। এখন তুমি দেখো এটা আছে কি হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে নেব বাইনারিতে, তাই সূত্র কি 8421। প্রথম এর মানটা, এর বাইনারি মানটা বের করবা, এর বাইনারি মানটা বের করবা। আচ্ছা এর মান কত আসলে 10। আচ্ছা 10 কত কত যোগ করলে পাওয়া যায়? এই 8 এবং 2 যোগ করলে কত হয় 10 হয়। তাহলে 8 এর নিচে একটা 1 দেবা, আর 2 এর নিচে একটা 1 দেবা। এই বাকি দুটো তো কাজে লাগে না, তার মানে ওই দুটোর নিচে 0 দেবো। আচ্ছা 9 কত কত যোগ করলে পাওয়া যায়? 8 এবং 1। তাহলে 8 এর নিচে একটা 1 দেবা, এই 1 এর নিচে একটা 1 দেবা, বাকি দুটো কোনো কাজে লাগে না দেখে বাকি দুটোর নিচে 0 দেবা। ক্লিয়ার? আচ্ছা পরেরটা কি 7 কত কত যোগ করলে পাওয়া যায়? 8 4 2 1। তাহলে এই তিনটা যোগ করলে কি হয় 7 হয়। তাহলে এইটা 8 তো কোনো কাজে লাগে না, তাহলে 8 এর নিচে একটা কি 0 দেবো। তাহলে অ্যানসার হলো কি 0 1 1 1। তাহলে 0 1 1 1। আচ্ছা পরেরটা আছে কত 3 হইছে কত কত যোগ করলে 3 পাওয়া যায়? যেমন এই 2 এবং 1 যোগ করলে কত 3 হয়। তাহলে 2 এর নিচে একটা 1 দেবো, এই 1 এর নিচে একটা 1 দেবো, বাকি দুইটা তো কোনো কাজে লাগে না, এর জন্য দুইটার নিচে 0 দেবো। এই হচ্ছে তোমার বাইনারি মান। আচ্ছা পরে এইটাই তোমার যদি পয়েন্ট থাকে, দেখো ধরো এই অঙ্কটা এখানে কি করলো, এখানে পয়েন্ট দিয়ে দিল, পয়েন্ট দিয়া তোমার বললো 0 1 1 0 1 1। আচ্ছা এইভাবে বলে দিল, এটা বাইনারিতে আছে, এটা হেক্সাডেসিমালের মান। আবার এটাকে তো এখানে পয়েন্ট দিয়া বললো 20, এখানে বললো হচ্ছে যে 6 সরি, এটা আছে হেক্সাডেসিমাল, এটা দিয়ে তোমার বাইনারি মান। আচ্ছা সেম নিয়ম, সেম, শুধু কি করবা এই পয়েন্টটা দেবে। আচ্ছা আমি একটা দেখাই দিই, দেখো 1 নাম্বার আছে কি 1 0 1 1 1
1 0 1 1 1 0 1 0 1 1 পয়েন্ট 0 1 1 0 1 1। আচ্ছা, পয়েন্টের আগে যেতে হয় এই যে ডান থেকে বামে যাইতে হয়, আর পয়েন্টের পরে হচ্ছে যে বাম থেকে ডানে। পয়েন্টের আগে বাম থেকে পয়েন্টের আগে হচ্ছে ডান থেকে বামে, আর পয়েন্টের পরে হচ্ছে যে বাম থেকে ডানে। ঠিক আছে? আচ্ছা, কি বলছি? পয়েন্টের আগে ডান থেকে বামে, আর পয়েন্টের পরে হচ্ছে বাম থেকে ডানে। তাহলে এদিকে কয়টা ডিজিট হবে? 8 4 2 1 8 4 2 1 কয়টা ডিজিট? একটা দুইটা তিনটা চারটা। তাহলে চারটে চারটে করে নিতে হবে। এই চারটা, এখানে আছে একটা দুইটা তিনটা, এই চারটা। এখানে আছে কয়টা? একটা দুইটা, আর দুইটা লাগবে, তাহলে এখানে দুটো শূন্য দিয়ে দেবো। তার মানে পয়েন্টের আগে, বুঝো, পয়েন্টের আগে যদি শূন্য দরকার হয় তাহলে এদিকে দিতে হবে, বাম পাশে দিতে হবে। ঠিক আছে? আর পয়েন্টের পরে যদি শূন্য দরকার হয় তাহলে ডান পাশে দিতে হবে। তাহলে এখানে এই চারটা, এখানে আছে কয়টা? একটা দুইটা, আর দুইটা শূন্য, এই দুইটা শূন্য। এখন কি করবা? এটা আছে কি বাইনারি, এইটার কি করবা? হেক্সাডেসিমেলের মান বের করবা। এইটার কি করবা? হেক্সাডেসিমেলের মান বের করবা। আচ্ছা, এগুলো তো আমি শিখেছি কিভাবে। 0 0 1 0 এখানে বসাই দাও, 8 4 2 1। আচ্ছা, 0 0 0 0 1 0, 0 0 1 0। তো 0 উপরে যা আছে বাদ, তাহলে 1 এর উপরে থাকে কি? 2, এখানে 2 1 1 1 0 1 1 1 0। তাহলে 0 এর উপরে বাদ থাকে কি? 1 এর উপরে 8, 1 এর উপরে 4, 8 আর 4 12, 12 আর 2 কত? 14, 14 বলতে ই। আচ্ছা, 1 0 1 1 1 0 1 1, 8 আর 2 10, 10 আর কত? 11, 11 লেখে বিরে। ঠিক আছে? 11 লেখে কি? বিরে। পরটা আছে 0 1 1 0 0 1 1 0। 0 উপরে যা আছে বাদ, 0 উপরে যা আছে বাদ, 1 এর উপরে আছে 4, 1 এর উপরে আছে কত? 2। তাহলে 4 এর 2 কত? 6, 1 1 0 0। আচ্ছা, 1 1 0 0 1 1 0 0। তাহলে 1 এর উপরে আছে কত? 8, 1 এর উপরে আছে কত? 4, 8 আর 4 কত? 12, 12 হইলে লেখে কি? সি, 12 হইলে সি লেখে। ঠিক আছে? এই आंसर। সুতরাং দিয়া লাগবে, আগে এটা উঠাবো, 1 0 1 1 1 0 1 0 1 1 পয়েন্ট 0 1 1 0 1 1। আচ্ছা, কি বাইনারিতে আছে? এটা তোমার হেক্সাডেসিমালের মান কত? 2 E B 6 C হেক্সাডেসিমাল। এই आंसर। তাহলে দেখো, পয়েন্ট যদি থাকে তাহলে পয়েন্টের আগে এদিকে যেতে হবে, আর পয়েন্টের পরে এদিকে চারটে চারটে ডিজিট নিতে হবে। ঠিক আছে? তাহলে পয়েন্টের আগে এই চারটে, তারপর এখানে চারটে, এখানে চারটে, আর পয়েন্টের পরে এদিকে। যদি শূন্য দরকার হয় তাহলে এই পয়েন্টের পরে এদিকে দেবা, আর পয়েন্টের আগে দেবা এসে। ঠিক আছে? পয়েন্টের আগে দেবা বাম পাশে, আর পয়েন্টের পরে দেবা কি? ডান পাশে। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা দেখো, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। আচ্ছা, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। তাহলে এটা আগে উঠাও, A 9 7 3 B 6। তাহলে এইটার বাইনারি মান বের করব, এইটার বাইনারি মান বের করব, এইটার বাইনারি মান এইটার। এই পয়েন্টের এখানে একটা পয়েন্ট দেব। ঠিক আছে? এইটার বাইনারি মান বের করব, এইটার বাইনারি মান বের করব। আচ্ছা, দেখো এর বাইনারি মান কত? আমরা জানি কি সূত্র? 8 4 2 1। এই কত? এর মান কত আসলে? 10। তাহলে এর মান যদি 10 আসে, 10 পাওয়া যায় কত কত যোগ করলে? 8 আর 2, 8 আর 2 কত? 10। তাহলে 8 এর নিচে একটা 1 দেব, 2 এর নিচে একটা 1 দেব, বাকি দুইটা খালি থাকে, দুইটার নিচে 0। তাহলে হলো কি? 1 0 1 0। 9 পাওয়া যায় কত হবে? 8 এবং 1 যোগ করলে কত? 9। তাহলে 8 এর নিচে একটা 1 দেব, আর 1 এর নিচে একটা 1, আর বাকিগুলো কি? 0। তাহলে এটা বসাই দিই 1 0 1। আচ্ছা, 7 পাওয়া যায়
এই তিনটা যোগ করলে তার মানে কি 0 1 1 1, আচ্ছা 3 পাওয়া যায়, এই দুইটা যোগ করলে তাহলে 2 এর কত 3 হয়, তাহলে এই দুইটার নিচে 1 দেবো আর বাকিগুলো 0। আচ্ছা এখন এসে দেখো পয়েন্টটা এখানে দেবা, এই পয়েন্টটা এখানে দেবা, ঠিক আছে। আচ্ছা আছে কি বি, এখন বির মান কত আসলে, বির মান 11, বির মান কত 11। এখন 11 পাওয়া যায় কত যোগ করলে, দেখো 11 পাওয়া যায় কত যোগ করলে, দেখো 11 পাওয়া যায় তোমার, এখানে আছে কত 8 আর এখানে আছে কত 1, সরি দেখো 8 এই 2, 8 এর 2 কত 10, 10 এর সাথে যদি 1 যোগ করি কত 11 হয়, ঠিক আছে। তার মানে কি 8 আর 2 10, 10 আর কত 11, তার মানে এই তিনটে যোগ করলে তাহলে তোমার 11 পাওয়া যায়, কত 11 পাওয়া যায়। তাহলে 11 পাওয়া যায় কত যোগ করলে, দেখো আবার 8 আর 2 10, 10 আর কত 11, তাহলে এইটারে কাজে লাগাইছে, এইটারে কাজে লাগাইছে আর এইটারে কাজে লাগাইছে, এই তিনটারে কাজে লাগাইছে, মানে এই তিনটার নিচে 1, এটা তো কোনো কাজে লাগাইনি, তার মানে এইটার নিচে একটা 0, তাহলে হলো কি 1 0 1 1। আচ্ছা 6 দেখো 6 আর কত যোগ করলে, 4 আর 2 6, 4 আর 2 কত 6, তাহলে এইটারে কাজে লাগাইছে আর এইটার কাজে লাগাইছে, তার মানে এইটার নিচে 1 দেবো আর এইটার নিচে 1 দেবো, বাকি দুইটার তো কোনো কাজে লাগে নাই, লাগছে, তার মানে এইটার 0 আর এইখানে একটা 0, 0 1 1 0, এই তোমার বাইনারি মান, আর এটা কি হেক্সাডেসিমাল। সুতরাং অ্যান্সার লাগবে কি এইটা আগে উঠাই তারপর এটা লিখে দেবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।